হজ ওমরায় গেলে দুই মসজিদ দেখেন, তৃতীয় মসজিদে কিন্তু যাওয়ার সুযোগ হয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ মাহরুম করে রেখেছে, বঞ্চিত করে রেখেছে উম্মতে মুহাম্মাদের গুনাহের কারণে। উম্মতে মুহাম্মাদের তাকওয়া এবং পরহেজগারিতার অভাবের কারণে তৃতীয় পবিত্রতম মসজিদ থেকে বঞ্চিত, যেখানে আমাদের পূর্বপুরুষরা সালাত আদায় করার সুযোগ পেত কিন্তু আমরা পাই না, যাওয়ার সুযোগ পেত কিন্তু আমরা পাই না। আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে 70 বছরের বেশি কাল থেকে। সম্মানিত উপস্থিতি, এবং এই জেরুজালেমের বাবুল লুদ, লুদ নামক দরজায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবেন। সুতরাং এই অঞ্চলে যা সংঘটিত হবে তার গুরুত্ব সীমাহীন, অপরিসীম এবং অপরিহার্য। এখান থেকে আমাদের শিক্ষা কি? এই বিশাল ইতিহাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, এই যে জেরুজালেম বা এই যে মসজিদ আকসা, মুসলমানেরা দুইবার বিজয় করেছে। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকবার সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম বিজয় করেন, আবু উবাইদা ইবনুল জাররাহ যখন তার নিকটে চিঠি লেখেন, 4000 সাহাবী সেই দিন উপস্থিত ছিল। কি চিঠি লেখেন? যে পাদ্রীরা চাবি হস্তান্তর করবে না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন না আসলে। তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসছেন, অসংখ্য পাদ্রী, পৃথিবীর রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেমের বড় বড় পাদ্রীরা বসে আছে, অনেক বড় পাওয়ারফুল জায়গা জেরুজালেম। সেই পাওয়ারফুল জায়গায় বড় বড় পাদ্রীরা বসে আছে, তারা অপেক্ষায় আছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসবে। আর তিনি প্রবেশ করছেন, তখন তিনি উটের রশি ধরে টানছেন। তো মানুষ তো সন্দেহে পড়ে গেছে কে খলিফা আর কে চাকর। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ তো চিনেন যে ইনি আমাদের খলিফা। তো উনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন, আমিরুল মুমিনিন করেছেন কি? লায়ানজুরু ইলাইনার রোমান নাজরাতা কিল্লাহ, আমাদের দিকে রোমানেরা অপমানের দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখো মুসলমানদের নেতার অবস্থা দেখো, ঠাট্টা করছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আজ্জানাল্লাহ, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। আমরা ছিলাম মরুভূমির রাখাল, পৃথিবীর কেউ আমাদের চিনত না, জাহিলি যুগে কেউ আমাদের চিনত না। আর আজকে আমি ওমর জেরুজালেম বিজয় করছি, যা আমার কাছে কল্পনারও বাইরে, স্বপ্নেরও বাইরে। এই যে কল্পনা এবং স্বপ্নেরও বাইরে মরুভূমির এক